শশী পাজা তৃণমূলেই আছেন, ওনার অবস্থান বদলের খবর পাইনি, দাবি কুণাল ঘোষের। ডক্টর শশী পাঁজা তিনি প্রাক্তন মন্ত্রী। শশী পাঁজা তিনি সমাজসেবা করতেন এবং পরবর্তীকালে রাজনীতি করেছেন। পরবর্তীকালে তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক। নির্বাচনের পর তিনি তার ছোট কন্যার কাছে তিনি বাইরে গেছিলেন। ফেরার পর তিনি কলকাতায় আছেন, বাড়িতে আছেন এবং তিনি যেহেতু চিকিৎসক তাই পুরনো পেশাগত যে কাজকর্মগুলি উনি করতেন সেটা আবার তার কন্টিনিউয়েশন তিনি আবার সেগুলো শুরু করেছেন। বাকি দেখা যাক। সর্বশেষ আমি যেটুকু জানি, আমার সঙ্গে যা কথা হয়েছিল, তিনি তো তৃণমূলেরই। আমি তারপর নতুন করে ওনার কোনো অবস্থান বদলের কোনো খবর পাইনি। কালীঘাট তৃণমূলে আরও ভাঙন। কাকলি ঘোষ দস্তিদার শশী পাজার সাক্ষাতে জল্পনা। আমার প্রথম ছাত্রী শশী পাজা। শশী পাজা প্রতিদিন ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে রোগী দেখেন, সেজন্য আমার সঙ্গে শশী পাজার রোজ কথা হয়, দাবি কাকলি ঘোষ দস্তিদারের। আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাঁজা। আরজিকর থেকে পাশ করে সে আমার সঙ্গে আল্ট্রাসাউন্ড শেখার জন্য কাজ শুরু করে 1987-88। সেই থেকে সে এখন অবধি, আজ অবধি ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা এখনো সে সেই কাজটা করে। সেজন্য সে প্রতিদিন সেখানে আসে, প্রতিদিন পেশেন্ট দেখে। ও তো আজকে এই 30-35 বছর ধরে এখানে রোজ আসে। আর অন্য কে কি পোস্ট করেছে আমি বলতে পারবো না, তার কাছে কোনো খবর থাকলে সে তাকে জিজ্ঞেস করব। আমি তো বললাম যে সে আল্ট্রাসাউন্ড করে, আমার স্টুডেন্ট, সেই জন্য তাই নিয়ে আমার সঙ্গে তার রোজই কথা হয়। সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল। এদের বক্তব্য জানতে চাইল সর্বোচ্চ আদালত। দল চালাতে রোজকার খরচের জন্য টাকা নিতে চায় কালীঘাট তৃণমূল। বাঁচার জন্য দলের অক্সিজেন চাই, রোজকার খরচও চালানো যাচ্ছে না। আরও 36টি পৃথক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। 215 জন কর্মীর বেতন দেওয়া যাচ্ছে না। সওয়াল কালীঘাট তৃণমূলের আইনজীবী কপিল সিব্বলের। কে কার ব্যাংক অ্যাকাউন্ট কে খুলছে, কে নেবে, আমরা টোটালি কনফিউজ। কাল আবার মমতা ব্যানার্জি নাকি অন্য একটা লোগো ডিজাইন করছেন তার পার্টির জন্য। এটা কার সময় আছে বলুন তো? আমাদের সরকারের সময় আছে? 100 বছর পিছিয়ে গেছি। ইন্দোর, সুরাট, লখনৌ দৌড়ে দৌড়ে এগিয়ে যাচ্ছে, আর আমরা সব এখন সব মানে কচ্ছপের মতো হাঁটছি। অনেক কাজ আছে, ডেভেলপমেন্টের কাজ, এইসব ফালতু জিনিসের সময় নেই। পরিষ্কার কথা, কলকাতা হাইকোর্টেও যে বিষয়টি একবার শুনানি হয়ে গেছিল এবং একটি ইতিবাচক রায়ও হয়েছিল যে যদি তদন্ত করার থাকে করুন। একজন মাথার উপর দায়িত্বশীল একজন বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে সেই খরচা মনিটর হবে, কিন্তু তা বলে একটা পার্টির দৈনন্দিন খরচা ব্লক করিয়ে দেয়া, কর্মীদের বেতন ব্লক করিয়ে দেয়া, এটা তো অবিচার। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টের আমি যেটুকু শুনেছি, মহামান্য বিচারপতিরা যথেষ্ট এই সংবেদনশীল মামলা সহানুভূতির সঙ্গে, কর্মীদের প্রতি সহানুভূতির সঙ্গে বিষয়টি শুনেছেন এবং ইডিকে তারা বলেছেন যে যাতে দৈনন্দিন খরচ এবং কর্মীদের এটা কি করা যায় সেটা দেখুন। সেটা পরের দিন বোধহয় ইডির তরফ থেকে ইডির বক্তব্য জানানো হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।